বিরতির পর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, হৃদয়ের ভাষা পড়ছে সিআইএ, এমনটাই জানা যাচ্ছে। ঘোস্ট মারমার যন্ত্র ধরছে হৃদস্পন্দনের ধরন ধারণ। এ পথেই উদ্ধার ইরানে আটকে পড়া মার্কিন বায়ুসেনা। দাবি সিআইএর, এটাই কি সর্বাধুনিক যুদ্ধযন্ত্র? খামেইনিকে মারতে কাজে লাগানো হয়েছিল এমনই কোনো এআই ভিত্তিক মারণ যন্ত্র? হৃদস্পন্দন, চোখের মনি, আঙুলের ছাপ, এখন কি যুদ্ধের এগুলোই অস্ত্র? শরীরী বৈশিষ্ট্য ভিত্তি করে দূর থেকে নেমে আসবে মৃত্যুদূত। ঘোস্ট মারমার যন্ত্র কথা শোনা যাচ্ছে। এই পথেই উদ্ধার হচ্ছে ইরানে আটকে থাকা মার্কিন সেনা। দাবি সিআইএর, এটাই কি তাহলে সর্বাধুনিক যুদ্ধযন্ত্র? এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন, এই নিয়ে কথা বলবো আশিসদার সঙ্গে। আশিসদা, এই ঘোস্ট মারমার যন্ত্র তাহলে কি এটাই এখন এই আধুনিক যুদ্ধে বা সর্বাধুনিক যুদ্ধযন্ত্র? কিভাবে কাজ করে সেটা? দেখো, এটা যে যতটুকু জানা গিয়েছে, সিআইএ সূত্রে জানা গিয়েছে, সিআইএ সেটা আনুষ্ঠানিকভাবেও জানিয়েছে। সেটা হচ্ছে এরকম যে তাদের যে বায়ুসেনা বিমান ধ্বংস হয়ে যাওয়ার সময় তিনি প্যারাশুটে বায়ুসেনা প্লেন থেকে লাফ দিয়েছিলেন মার্কিন যুদ্ধ বিমান থেকে, এবং তিনি পাহাড়ের একটি খাঁজে নামতে পেরেছিলেন প্যারাশুট থেকে, এবং তখন তিনি জীবিত ছিলেন। এবং কোনো বিশেষ ফ্রিকোয়েন্সিতে তিনি বিপ পাঠিয়েছিলেন, বিপ 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 শব্দ পাঠিয়েছিলেন, যেটা আমেরিকার বাহিনী শুনতে পেরেছিল এবং তারা বুঝতে পেরেছিল যে সেই বায়ুসেনা জীবিত আছে। এই রকম সময় আবার ইরানের পক্ষ থেকে ইরানি জনতাকে এবং ইরানি সেনাবাহিনীকেও বলা হয় যে যে করে হোক খুঁজে বার করো, ঘিরে ফেলে ওই জায়গাটা, এবং তাকে জ্যান্ত বা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে ইরানের পুলিশের হাতে বা বাহিনীর হাতে তুলে দেওয়া হোক। এই রকম একটি রুদ্ধশ্বাস দৌড় চলতে থাকে যে মার্কিনিরা তাকে উদ্ধার করবে আগে নাকি ইরানের হাতে সে ধরা পড়বে। এই সেনাটিকে উদ্ধার করবার জন্য, এই বায়ুসেনাকে উদ্ধার করবার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 4-5টি যুদ্ধ বিমান এবং যুদ্ধের হেলিকপ্টার পাঠায়। তার মধ্যে অন্তত 2টি বড় মাপের যুদ্ধ বিমান এবং কয়েকটি একাধিক হেলিকপ্টার ধ্বংস হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সেই বায়ুসেনাকে উদ্ধার করতে পারে মার্কিন বাহিনী, এটাই দাবি জানানো হয়েছে। এখন কি করে উদ্ধার করলো সেই বায়ুসেনাকে, সেই ব্যাপারে কৃতিত্ব নিতে গিয়ে সিআইএ বলেছে যে ওই মার্কিন বায়ুসেনার হৃদস্পন্দনকে ধরতে পারছিল তাদের বিভিন্ন যান্ত্রিক ব্যবস্থা, এবং তার থেকে বোঝা যাচ্ছিল যে ওই বায়ুসেনা তখনও বেঁচে আছেন। যদি হৃদস্পন্দন বন্ধ হয়ে যেত তাহলে মার্কিন বাহিনী তারা বুঝে যেত যে এই ব্যক্তিটি কোনো কারণে মৃত হয়ে গেছেন, সুতরাং তাকে খোঁজাখুঁজির চেষ্টা করে আর কোনো লাভ নেই। কিন্তু হৃদস্পন্দন হয়ে চলেছিল। সেই হৃদস্পন্দন থেকে দুটো জিনিস বোঝা গিয়েছিল, এক হচ্ছে তিনি জীবিত আছেন, দ্বিতীয়ত তার লোকেশন, তিনি কোন জায়গাটায় মোটামুটিভাবে আছেন সেটাও মার্কিন বাহিনী বুঝতে পারছিল, এবং তার ভিত্তিতেই নাকি তাকে উদ্ধার করা হয়েছে। এই কথাটা সিআইএ বলার পরে নানান প্রশ্ন উঠছে। যেমন আমরা জানি যে 28 ফেব্রুয়ারি রাত্রে যখন প্রথম আক্রমণ করা হয়েছিল ইরানকে, তখন সেই প্রথম আঘাতেই আয়াতুল্লাহ আলী খামেনেই সহ সে দেশের শীর্ষ কর্তারা নিহত হন বেশ কয়েকজন। এখন তারা ঠিক কোথায় আছেন, কোন ঘরে কোন চেয়ারটায় বসে আছেন, এতটাই প্রিসিশন ছিল, এতটাই সূক্ষ্মতা ছিল যারা বোমা মেরেছিলেন বা মিসাইল ছুঁড়েছিলেন তাদের, এবং একেবারে নির্দিষ্ট জায়গায় গিয়ে আঘাত করার ফলে আয়াতুল্লাহ আলী খামেনেই, তার পরিবারের লোকজন, এমনকি তার পুত্র যিনি তার জায়গা আয়াতুল্লাহ আলী খামেনেইয়ের জায়গায় বসেছেন, মোস্তফা খামেনেই, তিনিও গুরুতরভাবে আহত হয়েছেন, এবং একেবারে পিন পয়েন্টেড সেই আক্রমণ ছিল। অন্য কর্তারা যে নিহত হয়েছিলেন তাদের ক্ষেত্রেও ব্যাপারটা সেই রকমই ঘটেছিল। এটা কি দিয়ে বোঝা গেল, তাদের লোকেশনটা এত নিশ্চিতভাবে কি করে বোঝা গেল? তাহলে তারা যদি চলাচল করতে থাকেন এইসব ব্যক্তিরা, তাহলে তাদের শরীরের এমন কিছু সিগন্যাল আমেরিকান বাহিনী বা ইসরায়েলি বাহিনীর কাছে কি ছিল যার দ্বারা তারা বুঝতে পারেন যে সরে গেলেও কতটুকু গেলেন, কোন দিকে গেলেন ইত্যাদি? তা না হলে এই প্রিসিশন আসাটা বেশ কঠিন ব্যাপার।
এই সব দেখে মনে হচ্ছে এটাই যুদ্ধের এখন সর্বাধুনিক স্তর হয়ে দাঁড়ালো। অর্থাৎ যে ব্যক্তিকে খুন করতে হবে, যে ব্যক্তিকে মেরে ফেলতে হবে, তার শরীরের নানা বৈশিষ্ট্য, যেমন চোখের মণি বা আঙুলের ছাপ বা হৃদস্পন্দন বা শরীরের অন্যান্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া, সেগুলোকে মনিটর করতে পারা যাচ্ছে অনেক দূর থেকে, 100 কিলোমিটার, 200 কিলোমিটার, 500 কিলোমিটার কি 1000 কিলোমিটার দূর থেকেও সেটা মনিটর করা যাচ্ছে এবং পিন পয়েন্টেড স্ট্রাইক করা যাচ্ছে যাতে সেই লোকটি নিহত হন। এবং এইভাবে শরীরী ভাষা এখন হয়ে উঠছে যুদ্ধের উপকরণ। আমাদের এ নিয়ে আরও দুশ্চিন্তার কারণ রয়েছে এই কারণে যে আমাদের দেশের নানান সরকারি আইডেন্টিটি ইত্যাদির জন্য, পরিচয়পত্র ইত্যাদির জন্য আমাদের শারীরিক নানা জিনিসকে সরকার নিয়ে নিচ্ছে এবং অনেক সময় এরকম অভিযোগ ওঠে এই যে বায়োমেট্রিক তথ্য বলতে আঙুলের ছাপ, চোখের মণি ছাপ ইত্যাদি, এই সমস্ত যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো নাকি হ্যাকাররা বা অন্য দুষ্কৃতীরা সেগুলো এই বড় সার্ভার থেকে তার একটা বড় অংশ ইতিমধ্যেই চুরি করে ফেলেছে। তাহলে এই সব মানুষদের এই সব বায়োমেট্রিক তথ্য ইতিমধ্যে অন্যান্যদের হাতে পড়েছে যাদের হাতে পড়ার কথা নয়, এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কিন্তু যেটা শেষ পর্যন্ত বলা যেতে পারে যে সিআইএর দাবি অনুযায়ী কোনো ব্যক্তির হৃদস্পন্দন বা শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে গুণে সেটাকে মনিটর করে তার নির্দিষ্ট অবস্থান এবং তার কি অবস্থায় তিনি আছেন, মারা গেছেন কি জীবিত ইত্যাদি, সেটা বহু দূর থেকে বোঝা যাচ্ছে। তাহলে বহু দূর থেকে এরকম শারীরবৃত্তীয় প্রক্রিয়াকে কাজে লাগিয়ে মৃত্যুদূত পাঠিয়ে দেওয়া একটা ছোট্ট ড্রোনের আকারে বা মিসাইলের আকারে, সেটাও আজকে সম্ভব বলে মনে হচ্ছে। এটাই অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যুদ্ধের স্তর, এটাই মনে হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম, নিউজ রুমে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়, এবং আশিস দা যেটা বললেন যে এই যে যন্ত্র যেটা হৃদয়ের ভাষা নাকি পড়তে পারছে সিআইএ, সেই যন্ত্রের মাধ্যমে বা এটাকেই কিন্তু সর্বাধুনিক যুদ্ধ অস্ত্র বা যুদ্ধ যন্ত্র বলে মনে করা হচ্ছে ঘোস্ট মারমার এই যন্ত্র, একেবারে স্বয়ংক্রিয় বা এআই ইন্টেলিজেন্স দ্বারা নিয়ন্ত্রিত। শুনবো সিআইএ এর পক্ষ থেকে ঠিক কি বলা হচ্ছে এই নিয়ে। As an agency, the CIA possesses unique capabilities that only the president can deploy. Some of these capabilities fall under covert action authorities. And because covert means exactly that, I'm not going to be able to tell you everything that you want to know. At the president's direction, we deployed both human assets and exquisite technologies that no other intelligence service in the world possesses to a daunting challenge comparable to hunting for a single grain of sand in the middle of a desert. This was also a race against the clock, as it was critical that we locate the downed aviator as quickly as possible